আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের আজকের ৬ নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাচ্ছেন ট্রেডিং, তাহলে বিগত ৫ টা ক্লাস আপনারা অবশ্যই দেখবেন এবং আপকামিং যত ক্লাসগুলো আসবে সবগুলো আপনারা দেখবেন। যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে। আপনারা আমাকে পার্সোনালভাবে মেসেজ করবেন যদি আপনি না বুঝেন। সম্পূর্ণ আমি ফ্রিতে যতটুকু আমি জানি ট্রেডিং সম্পর্কে সম্পূর্ণ আমি চাইবো আপনাদেরকে বোঝানোর জন্য। তো বিশেষ করে হচ্ছে আমি ট্রেডও নিবো, দেখি যদি ট্রেড পাই তাহলে ট্রেডও নিবো আমি ইনশাল্লাহ। তো ভিডিও লাস্টে আজকে আমরা ২ টা সেটআপ দিয়ে দিব। ২ টা সেটআপ দিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি যদি রুলস এবং ট্রেডিং এর যে ডিসিপ্লিন আছে ওইটা যদি আপনি ফলো করতে পারেন, আর আমার যে এই কোর্সে ফ্রি কোর্সের যতগুলা ক্লাস আসবে সম্পূর্ণ ক্লাসগুলা যদি আপনি দেখেন, আশা করি আর মানে আপনার আগে যদিও লস হয়ে থাকে ইনশাল্লাহ লস হবে না। তো ট্রেডিং এ লস হয় যদি আপনি ডিসিপ্লিন এবং রুলস মানতে পারেন, তাহলে আপনি এখানে সাকসেসফুল হইতে পারবেন। তো আমি এখানে আপ ডিরেকশনে $4 ট্রেড নিব। তো এখানে নেওয়ার রিজন হচ্ছে আমি বলি আপনাদেরকে। এখানে দেখেন এই যে ২ টা ক্যান্ডেল, এই ২ টা ক্যান্ডেলের মধ্যে কিন্তু বায়ার্স এর প্রেশার বেশি। দেখেন প্রিভিয়াস যে ২ টা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেলের মধ্যে কিন্তু বায়ার্স এর প্রেশার বেশি। তার জন্য আমি কি একটু সেফটিতে আমি ট্রেডটা নিয়ে নিয়েছি। যদিও ডোজি টাইপ ক্যান্ডেল বা হ্যাঁ, ছোট একটা রেড ক্যান্ডেল দেয়, তো আমি সেফটিতে ট্রেড নেওয়ার কারণে আমার প্রফিট দিতে পারে। তো ১০০% বলতে কিছু নাই ট্রেডিং এ, এটা সবসময় মাথায় রাখতে হবে। ট্রেডিং হচ্ছে মেইন হচ্ছে ডিসিপ্লিন এবং রুলস। তো আলহামদুলিল্লাহ মেবি আমার ট্রেডটা প্রফিট, ফার্স্ট এড প্রফিট। তো আগে আজকে আমাদের যে ক্লাসের যে বিষয়টা এইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এতদিন যা শিখছি চার্ট সিলেকশন, হ্যাঁ, সেটা হচ্ছে একটা। তো চার্ট সিলেকশন দুইভাবে করা যায়, চার্ট সিলেকশন দুইভাবে করা যায়। এতদিন যা শিখছি আমরা সেটা হচ্ছে একটা, আর সামনে আপকামিং ক্লাসে আসবে হচ্ছে কিভাবে আরেকটা যে চার্ট সিলেকশন আমরা আরেকভাবে কিভাবে করব সেটা হচ্ছে অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট। তো এই ২ টা জিনিস কম্বাইন করে আমরা হ্যাঁ, মার্কেটে চার্ট সিলেকশন করব। তো ২ টা জিনিস কম্বাইন করে আমরা কি করব, মার্কেটে চার্ট সিলেকশন করব। এতদিন যা শিখছি সেটা হচ্ছে একটা, আর আপকামিং ক্লাসে আমরা যা শিখবো সেটা হচ্ছে আরেকটা। এই ২ টাকে আমরা একসাথে কম্বাইন করে আমরা এই যে চার্টটা আছে আমরা এটা সিলেকশন করব। ঠিক আছে? তো আশা করি এতটুকু জায়গা আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত সবগুলা ক্লাস আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ডেমোতে প্র্যাকটিস করবেন। তো আজকে হচ্ছে জাস্ট খালি আপনাদেরকে ১ থেকে ২ টা সেটআপ দিয়ে দিব, আপনারা মার্কেটে এপ্লাই করবেন। ঠিক আছে? গত ক্লাসে আমি অ্যাবসেন্সের রুল আপনাদেরকে দেখাইছিলাম, অ্যাবসেন্স কিভাবে কাজ করে। তো আশা করি আজকের যে সেটআপটা দিব সেটা হচ্ছে অ্যাবসেন্সের মতনই, কিন্তু আপনি যদি সঠিকভাবে মার্কেটে এপ্লাই করতে পারেন তাহলে আশা করি আপনারা এটা থেকেই প্রফিট করতে পারবেন। আগে আমি ড্র করে আপনাদেরকে দেখাই বিষয়টা। তো অ্যাবসেন্সের রুল কিন্তু আপনারা দেখছেন, লাস্ট পর্যন্ত বিগত ক্লাসগুলো সম্পূর্ণ দেখবেন। তো আজকের যে সেটআপটা সেটা হচ্ছে আপনাদের ধরেন মার্কেট ডাউনে আসতেছে, ঠিক আছে? ডাউনে আসতেছে আইসা এতটুকু জায়গায় গিয়ে ক্লোজ দিছে ক্যান্ডেলটা, আর এতটুকু জায়গা উইক রেখে গেছে। ঠিক আছে? এতটুকু জায়গা কি করলো, উইক রেখে গেছে। এইটা হচ্ছে এই যে সেটআপটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট ক্যান্ডেল বা দ্বিতীয় ক্যান্ডেল, যে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল থাকবে, এই ২ টা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইক বেশি থাকবে, যে ক্যান্ডেলটার উইক বেশি থাকবে, এখন ফার্স্ট ক্যান্ডেল বা হ্যাঁ ২ নাম্বার ক্যান্ডেলে হইতে পারে, তার মানে ২ নাম্বার ক্যান্ডেলের উইকটাকে যদি ৩ নাম্বার ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়ে দিতে পারে, ৪ নাম্বার ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। ৪ নাম্বার ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। এখন হইতে পারে এটা হচ্ছে এই ফার্স্ট ক্যান্ডেলের
উইকের ভিতরে দ্বিতীয় ক্যান্ডেল ক্লোজ দিতে হবে, এবং দ্বিতীয় ক্যান্ডেলের যদি দেখা যায় ফার্স্ট ক্যান্ডেল থেকে উইক বেশি, তাহলে আপনার দ্বিতীয় ক্যান্ডেল ধরবেন মেইন। যদি তৃতীয় নাম্বার ক্যান্ডেল যদি এই যে বড় উইকটা আছে, দুইটা ক্যান্ডেলের সব থেকে যে বড় উইকটা, এই উইকটা আছে না, এই উইকটাকে যদি 3 নাম্বার ক্যান্ডেলে ব্রেক করতে পারে, 4 নাম্বার ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড নিতে পারবো। এখন সেটা যদি ধরেন না আপ ট্রেন্ডি মার্কেট হয়, ধরেন না মার্কেট আপে উঠতেছে, ধরেন না মার্কেট আপে যাইতেছে কি, হ্যাঁ, এতটুকু জায়গা আইসা ক্লোজ দিছে, তার মানে কি এতটুকু জায়গা উইক রেখে গেছে। এখন যদি ধরেন না দ্বিতীয় ক্যান্ডেল মাস্ট বি কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিতে হবে। এখন দ্বিতীয় ক্যান্ডেল যদি এইভাবে দেয় তাও প্রবলেম নাই, তো আমরা এটা ধরবো হচ্ছে জোন, বা যে কোনো আমরা এটাকে যদি ব্রেক করে ফেলে 4 নাম্বার ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। কি করতে পারবো? যদি দেখেন না এটার থেকে এটা বেশি উইক, প্রবলেম নাই, হ্যাঁ, এটাকে যদি ব্রেক করে ফেলতে পারে, এটাকে যদি মনে করেন ব্রেক করে ফেলে, আমি একটু সুন্দর করে বোঝাই আপনাদেরকে। ধরেন না এই ক্যান্ডেলের উইক এতটুকু, ঠিক আছে, তার মানে এই ক্যান্ডেলের উইক বেশি, হ্যাঁ, 3 নাম্বার ক্যান্ডেল যদি দেখা যায় ফার্স্ট এবং দ্বিতীয় ক্যান্ডেলের যে ক্যান্ডেলের উইকটা বেশি, ওই ক্যান্ডেলকে যদি ব্রেকডাউন বা ব্রেক দিয়ে দেয়, ধরেন এইভাবে যদি এই জোনটাকে ব্রেকডাউন দিয়ে দেয়, তার মানে আমরা কি করব, 4 নাম্বার ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। এটা হচ্ছে 3 ক্যান্ডেলের সেটআপ। যদি মার্কেট ধরে না এতটুকু, হ্যাঁ, উইক, হ্যাঁ, দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল কিন্তু মাস্ট বি ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিতে হবে। এখন দ্বিতীয় ক্যান্ডেলের উইকও থাকতে পারে, এতটুকু থাকতে পারে। এখন এই দুইটা ক্যান্ডেলের যে ক্যান্ডেলের উইকটা বেশি সেটা আমরা ধরবো জোন, ঠিক আছে, এবং 3 নাম্বার ক্যান্ডেল এটাকে ব্রেকডাউন দিতে হবে। 3 নাম্বার ক্যান্ডেল এটা ব্রেকডাউন দিতে হবে। যদি এটা ব্রেকডাউন দিয়ে দেয়, 4 নাম্বার ক্যান্ডেলে আমরা কি আপ ডিরেকশনে ট্রেড নিব। আদারওয়াইজ এই সেটআপ স্যার আমরা অন্যভাবে যদি আসে, ধরেন না 3 নাম্বার ক্যান্ডিডেটের ব্রেকডাউন না দিয়ে এতটুকু জায়গায় ক্লোজ দিছে, তাহলে আমরা ট্রেড নিব না, ওয়েট করব। আমরা এইভাবে যদি সেটআপ আসে, এতটুকু ভাবে যদি সেটআপ আসে, তাইলে আমরা ট্রেড নিব। তো দেখি আগে মার্কেটে পাই কিনা, যদি আজকে মার্কেটে পাই, এইভাবে যদি দেখা যায় আসে, তাইলে আমরা ট্রেড নিয়ে নিব। না, এটা হয় নাই, ব্রেকডাউন দিলে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারতাম। দেখি ট্রেড ফাইলে কিন্তু আমি ট্রেড নিয়ে নিব, পরে অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝাবো, সমস্যা নাই। এইটা একটু ধৈর্য ধরে ট্রেডটা নিতে হইবে, কারণ এই সেটআপ যদি আপনারা না পান, সেটআপ আরো দিব, সমস্যা নাই, কিন্তু সেটআপের বাইরে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না। সেটআপের বাইরে ট্রেড নিলে আমাদের সাইকোলজি কাজ করবে না। যখন ব্যাক টু ব্যাক 2টা 3টা লস হয়ে যাবে, তখন আর আমাদের দেখবেন উল্টাপাল্টা ট্রেড করতে চাইবো। আমরা সেটআপে ট্রেড করলেই দেখা যাচ্ছে আমরা লাস্টে উল্টাপাল্টা ট্রেড করি। এটা ধরা যায়, ডাউনে আসছে। এইটা যদি দেখা যায়, তো এই উইকটারে যদি নেক্সট ক্যান্ডেলে ডাউনে এসে যদি ব্রেক ডাউন দিয়ে দিত, পরবর্তীতে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারতাম।
উপস্থিত টাইমে মার্কেটে এইরকম সিচুয়েশন নাই। এই যে এখানে আছে দেখেন, ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল, দেখেন ফার্স্ট ক্যান্ডেলের উইক এটা, ঠিক আছে, উইকের ভিতরে ক্লোজ দিছে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল, এবং এই দুইটা ক্যান্ডেলের মধ্যে, হ্যাঁ দুইটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু এই ক্যান্ডেলের উইকটা বেশি। তারপরে যে তৃতীয় নাম্বার ক্যান্ডেল কি করলো, এটারে হ্যাঁ ব্রেক করে ফেলছে চতুর্থ ক্যান্ডেলের ডাউন ডিরেকশনের ট্রেড। আসলে এটা ভালো করে আপনাদের বুঝতে হইব, না বুঝলে আপনি ট্রেড নিতে পারবেন না। তো আগে ভালো করে বুঝতে হইব ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে, ফার্স্ট ক্যান্ডেলের উইকটা হচ্ছে এটা, ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেলের উইকটা হচ্ছে এটা, এটার ভিতরে একটা ক্যান্ডেল ছোট একটা ডোজি ক্যান্ডেল দিছে বা স্পিনিং টাইপ ক্যান্ডেল দিছে। তো এই ক্যান্ডেলের আবার উইকটা বড়। তো যখন এই দুইটা ক্যান্ডেলের মধ্যে উইকটা কিন্তু এতটুকু, এই ক্যান্ডেলের উইকটা বড় যেহেতু, এই ক্যান্ডেলের যখন ব্রেক ব্রেক করে ফেলছে, 4 নাম্বার ক্যান্ডেল কি ডাউন ডিরেকশন আসছে। তো আপনারা ভালো করে বুঝতে হবে, বুঝলে পরেতে আপনি মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি না বুঝেন তাহলে তো আপনি মার্কেটে খুঁজে পাইবেন না এটা। অ্যাভেলেবেল আছে আমারও, খুঁজতে একটু প্রবলেম হইতেছে আজকে। এই যে এখানে দেখেন, ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল, ভালো করে দেখায় আপনাদেরকে, ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল ক্লোজ দিছে। তো এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইকটা বড় এটা হচ্ছে জুন, এটাকে ব্রেক করে ফেলছে, 4 নাম্বার ক্যান্ডেল ডাউনে আসছে। ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, এবং দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইকটা আপার উইকটা বড়, হ্যাঁ ওই আপার উইকটা যখন ব্রেকডাউন করে বা ব্রেক করে ফেলছে, তখন আমরা ডাউন ডিরেকশনে 4 নাম্বার ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো। তো আসলে আমাদের এটা বুঝতে হইব ভালো করে, না বুঝলে তো আপনি ট্রেড নিতে পারবেন না। দেখি আমি যদি পাই, উপস্থিত টাইমে যদি আমি মার্কেটে দেখি এটা কাজ করতেছে বা স্ট্র্যাটেজি পেয়েছি, আমি ট্রেড নিয়ে নিব। এটা যদি ব্রেকডাউন করে দেয় তাহলে আমি এটাতে ডাউন ডিরেকশনে ট্রেড নিব, যদি এটা এই উইকটারে ব্রেকডাউন করে ফেলে। উপস্থিত টাইমে কিন্তু আমি পাইছি, এখন লাভ হইতে পারে লস হইতে পারে, সমস্যা নাই। এটা যদি ব্রেকডাউন করে তারপরে তো আমি ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিব, কারণ ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে দ্বিতীয় ক্যান্ডেল ক্লোজ, এবং দুইটা ক্যান্ডেলের মধ্যে উইকটা বড় হচ্ছে এতটুকু। তো এটা যদি ব্রেকডাউন দিয়ে দেয়, আমি পরবর্তী ক্যান্ডেল কি ডাউন ডিরেকশনে আমি ট্রেড নিতে পারবো। কারণ আমি এটা গ্যাপ ডাউন দিয়ে মার্কেট উপরে উঠতেছে, সমস্যা নাই, সেফটিতেও নিতে পারতাম কিন্তু আমি সেফটিতে নিছি না, জাস্ট খালি আপনাদেরকে বোঝানোর জন্য, সেট আপটা বোঝানোর জন্য আমি ট্রেডটা নিয়ে নিয়েছি। আর ইউটিউবে সব কিছু দিলে মানে মার্কেটে পরে কাজ করে না, তার জন্য ইউটিউবে মনে করেন মানে অনেকেই আছে কি সিক্রেট যে বিষয়গুলো এগুলো ইউটিউবে দেয় না। তো আপনারা যারা যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই মনে করেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে পার্সোনালভাবে মেসেজ দিবেন, সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আজকের সেট আপ অনুযায়ী কিন্তু আমি ট্রেড নিয়েছি। তো দেখা যাক, ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতরে দ্বিতীয় ক্যান্ডেল ক্লোজ, তৃতীয় ক্যান্ডেল যদি উইকটারে ব্রেক করে চতুর্থ ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিব, ঠিক আছে। আলহামদুলিল্লাহ প্রফিট। তো আজকে আর ট্রেড নিব না, কারণ হচ্ছে আজকে আর ট্রেড নেওয়ার দরকার নাই, আমি সবগুলা ব্যালেন্স উইথড্র দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং বিশেষ করে হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আমাকে পার্সোনালি নক দিবেন, ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আপনাকে আমি যতটুকু ট্রেডিং সম্পর্কে জানি আমি সম্পূর্ণ ফ্রিতে চাইবো আপনাদেরকে শেখানোর জন্য। তো আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাইলে অবশ্যই সবগুলা ক্লাস দেখতে হবে। আর সবাই কমেন্টে জানাইবেন কে কোথা থেকে দেখছেন, এবং কোনো ধরনের প্রবলেম থাকলে সেটাও কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ক্লাস কিন্তু 7 নাম্বার ক্লাস কিন্তু আরো 2 থেকে 3টে স্ট্র্যাটেজি নিয়ে আসবো আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।